বেরিয়ে পড়লাম ভালকি মাচানের উদ্দেশ্যে। একদিনের পিকনিকের পক্ষে অত্যন্ত আদর্শ একটা জায়গা। ভালকি মাচান বর্ধমান জেলার অন্তর্গত। কলকাতা থেকে দূরত্ব 150 কিলোমিটারের মতো। গাড়িতে বা বাইকে যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। ট্রেনে করে যেতে হলে হাওড়া থেকে প্রথমে চলে আসুন মানকর স্টেশনে ও সেখান থেকে টোটো বা গাড়ি করে পৌঁছে যান এই ভালকি মাচানে। বাসে করেও আসতে পারেন এই ভালকি মাচান। সেক্ষেত্রে আসানসোল বা দুর্গাপুরগামী যে কোনো বাসে আপনাদেরকে নামতে হবে বুধবুধ ও সেখান থেকে গাড়ি বা টোটো করে পৌঁছে যেতে পারেন ভালকি মাচানে। গাড়ি বা বাইকে করে যেতে হলে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে বর্ধমান পেরিয়ে পরাজ স্টেশন মোড় চলে আসুন ও সেখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স ডান দিকে এই ভালকি মাচান। ভালকি মাচানের বাকি সমস্ত ডিটেলস জানতে ভিডিওটা পুরো দেখতে থাকুন। রাস্তায় ব্রেকফাস্ট করব বলে আমরা হোটেল নবান্নতে দাঁড়িয়েছিলাম, যেটা সিঙ্গুরে অবস্থিত। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম লুচি, এছাড়াও সমস্ত রকম অপশন অ্যাভেলেবেল। ব্রেকফাস্ট করে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা পরাজ স্টেশন মোড় ক্রস করে ডান দিকে কিছু দূর এগোলেই পেয়ে যাবেন পরাজ রেলওয়ে স্টেশন ও লেভেল ক্রসিং। এখান থেকে ভালকি মাচানের দূরত্ব মোটামুটি 13 কিলোমিটারের মতো। গাড়িতে একদিনে ভালকি মাচান আপ ডাউন করলে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে আপনাকে 2টো টোল ট্যাক্স ক্রস করতে হবে। তো তার জন্য আপ ডাউন মিলিয়ে আপনাদের লাগবে 260 টাকা। পরাজ রেলওয়ে স্টেশন ও লেভেল ক্রসিং ক্রস করে গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম আমরা ভালকি মাচানের দিকে। অত্যন্ত সুন্দর এই পথ বা রাস্তা, ড্রাইভ করতে খুব ভালো লেগেছিল। কিন্তু ড্রাইভ করলে খুব সাবধানে ড্রাইভ করতে হবে। মাঝে মাঝেই রাস্তা আটকা ছিল, বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় খেলছিল। এছাড়াও আপনার গাড়ির স্পিড কমিয়ে দেওয়ার জন্য এই গ্রামের সুন্দর রাস্তায় পেয়ে যাবেন গরু, বাছুর, কুকুর, হাঁস ইত্যাদি। রাস্তার ধারে এই সুন্দর সর্ষে ক্ষেত দেখে একটু এগোতেই একদল হাঁস আমাদের রাস্তা আটকে ছিল। গ্রাম্য পরিবেশ পেরিয়ে কিছু দূর এগোলেই শুরু হবে সুন্দর জঙ্গল, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর পেয়ে যাবেন এখানে অক্সিজেনের ভান্ডার। তো চলুন দেখে নিন সেই সুন্দর রাস্তা ও জঙ্গল। হাই ফ্রেন্ডস, যেরকম কথা হলো ভালকি মাচানের দিকে যাচ্ছি আমরা। তো অসাধারণ সুন্দর এই রাস্তা বর্ধমানে। তো বর্ধমান থেকে একটু এগিয়ে, তো দেখা যাক কি আছে ওখানে। তো শুনেছি যে ওখানে আগে ভাল্লুক বেরোতো, তো সেইখানে ভাল্লুক শিকার ফিকার করতো ওই মাচাটা থেকে। তো সেখান থেকেই নাম ভালকি মাচান। আর এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম ঘন জঙ্গল। দেখো, ভালকি মাচানে যদি একদিন থাকতে চান তাহলে আপনার কাছে একটাই অপশান, সেটা হলো অরণ্য সুন্দরী ভালকি মাচান। তো তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওয়েবসাইট ডিটেলস থেকে আপনারা কন্ট্যাক্ট করে সেই রুম বুক করতে পারেন। এই বাঁদিকে চলে যাচ্ছে অরণ্য সুন্দরী ভালকি মাচানের রাস্তা। আর আমরা সোজা গিয়ে ওই মাচানটা দেখব, যেটার জন্য এত দূর এলাম। তো চলুন। দেখো বন্ধুরা, এই সেই ভালকি মাচান, মানে এটা মাচা টাইপের।
তো এর উপরে উঠেই তোমার ভাল্লুক শিকার করা হতো, এর উপরে উঠেই ভাল্লুক শিকার করা হতো। তো এখানে নাকি ভাল্লুক ছিল আগেকার দিনে, তো এখন আর আছে কিনা জানি না, অস্তিত্ব বোঝা যাচ্ছে না। এদিকটা পুরো জঙ্গল, চারিদিকটাই জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা শুধু রাস্তা গেছে, খুব সরু রাস্তা। খুব বেশ ঠান্ডা আছে, ঠান্ডা আবহাওয়া, বেশ ভালোই। চলো। এই যে ভাল্লুক শিকারের গল্পটা, এর কোনো জোরালো প্রমাণ আমাদের কাছে নেই, তো এখানকার মানুষদের কাছেই শোনা যায় এই গল্প। এছাড়াও এই জায়গা সম্পর্কে এখানকার মানুষদের কাছ থেকে আরেকটা কথাও শোনা যায়, আগেকার দিনে এই জঙ্গলে নাকি ভালকি নামে একটা বাঁশ পাওয়া যেত, তো সেই সময় মাচা তৈরির কাজে সেই বাঁশ ব্যবহার হতো, তো সেখান থেকেই এই নাম হতে পারে জায়গার ভালকি মাচান। অরণ্য সুন্দরী ভালকি মাচান রিসর্ট ছাড়াও এই ভালকি মাচানের কিছু দূরেই রয়েছে যমুনা দিঘি ইকো রিসর্ট, তো আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। অসাধারণ সুন্দর এই জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ও ফ্রেশ অক্সিজেন নিয়ে এবারে ঘরে ফেরার পালা। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন ভিডিওটা। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম বেড়াতে যাওয়ার ভিডিও দেখার জন্য। নমস্কার।